তুমি যে ডাইনি, তুমি যে কালসাপ, আমরা চিনে নিলাম। এই মুসলমানের সঙ্গে মুসলমানের দাঙ্গা লাগিয়ে দেওয়ার একমাত্র মূল নেতা হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হুমায়ুন কবির বাপ কা বেটা, শুধু মুখে বলে না, কাজে করে দেখিয়ে দেয় হুমায়ুন কবির। হুমায়ুন কবির হচ্ছে বাঘের বাচ্চা, বুঝলেন তো? তো আজকের দিনকে কিরকম লাগছে? বাবরি মসজিদে উদ্ঘাটন হয়ে গেল। আজকের দিনটা তো মানে একটা বিশাল একটা কৃতজ্ঞ দিন। আজকের দিনটা কোনোদিনই ভোলা যাবে না, কারণ আমাদের যে ইতিহাসকে মেটানোর চেষ্টা করেছিল আমাদের মুনাফিকরা, ইহুদিরা, নাসারা, যারাই ছিল এর পিছনে, তাদেরকে বিশেষ করে বলছি, আমরা সেই ইতিহাসকে আবার পুনর্নির্বাচন করছি। এবং আমাদের এই পুনর্নির্বাচনের পিছনে সবথেকে বড় শক্তি, সবথেকে বড় হাত তিনি হচ্ছেন আমাদের এমএলএ হুমায়ুন কবির। তিনার জন্য আমরা সারা জীবন চিরকৃতজ্ঞ থাকিব। তাহলে কি এই দিনটাকে স্বর্ণের খাতায় লেখা হবে, স্বর্ণের অক্ষরে লেখা হবে? আমি মনে করি আজকের দিনটা স্বর্ণ দ্বারা, ঠিক আছে, চিহ্নিত করা হোক, যাতে এই দিনটা আগামী পূর্বপুরুষ, মানে আগামী যতদিন পৃথিবী বেঁচে থাকবে, পৃথিবী থাকবে, এই দিনটা পৃথিবীর জন্য এটা একটা স্থায়ী স্থপিত দিন হয়ে থাকে। আপনি কোথা থেকে এসেছেন? আমার বেলডাঙ্গা বড় বাড়ি। আমি সাগরপাড়া থেকে এসেছি, জলঙ্গি খানা। সাগরপাড়া থেকে জলঙ্গি খানা, দমকল জলঙ্গি খানা। কখন এসেছেন? আমি এসেছি ভোর 6টার সময়, 6টার সময়। আমাকে খুব ভালো লাগছে এবং এই দিনটা খুব উন্নতমান দিন। আর হুমায়ুন কবির সাহেব এই জিনিসটা বাবরি মসজিদগুলো করেছে, এটা খুব ভালো। আর মানুষের ভালোবাসা নিবে এবং মানুষের ভালোবাসা দিবে, এটাই। মানুষের কাছে জোর ঝামেলা প্রয়োজন নাই এবং মানুষকে আবেগে, মানুষ খুব খুশিতে, এত খুশি। আর এখন এত মানুষ হয়েছে, মানুষের অগুন্তি শেষ নাই। আমার তো মনে হয় 10 লক্ষ পার হয়ে যাবে, হবে 10 লক্ষ 20 লক্ষর উপরে মানুষ হবে, এত মামলিক ব্যাপার। এত মানুষ, নেট পর্যন্ত সরকার বন্ধ করে দিয়েছে, মানে মানুষের অগুন্তির জন্য নেট পর্যন্ত বন্ধ করে দিয়েছে। পরবর্তীকালে যে মসজিদ হয়ে যাবে তখন কি নামাজ পড়তে আসবেন এখানে? ইনশাআল্লাহ, এর লাগে আমার জীবন দিলে জীবন দিয়ে দিব, সমস্যা নাই। নামাজ পড়তে 100% আসবো। আরও সাথে লোক আসবে, গ্রামের পরিস্থিতি লোক আসবে, বয়স্ক লোক আসবে, সবাই আসবে। বাহিরকার লোক আসবে, বিদেশে, সৌদি আরব, কাতার, বিশ্বের লোক আসবে এই মসজিদে নামাজ পড়ার জন্য। কিরকম লাগছে আজকের দিনটাই? খুব ভালো লাগছে, জনসাধারণ বেশ ভালো আয়োজন আছে, মানুষের খুব ভালো লাগছে। কোনো কি মানে উচ্ছৃঙ্খলার সৃষ্টি হয়েছে এখানে? একদমই না, উচ্ছৃঙ্খলার সৃষ্টি হয়েছে একদমই না। কোনো কিছু সিস্টেম তাহলে কি ভলেন্টিয়ার ছিল যে হুমায়ুন কবিরের ভলেন্টিয়ার? একদম আইন প্রশাসনিক Volunteer। ব্যবস্থা খুব ভালোভাবে আছে, কোনো অসুবিধা না, কোনো রকম অসুবিধা আমাদের হয় না। একদম সৃষ্টি হয়নি। আর এতে আমরা খুব ভালো বা খুব আনন্দিত পেয়েছি, বিষয়টা খুব আমাদের ভালো লেগেছে। হুমায়ুন কবির হচ্ছে বাঘের বাচ্চা, বুঝলেন তো? বেলডাঙ্গার মাছ, এই বেলডাঙ্গাতে আমাদের হুমায়ুনজি তো আমাদের জীবনে তো গেঁথে গেল। আমাদের একটা স্মরণীয় একটা অক্ষরে লেখা থাকবে হুমায়ুন কবির দ্বারা প্রতিষ্ঠিত বাবরি মসজিদ বেলডাঙ্গা, ঠিক আছে। কিন্তু তিনার 43 বছর জিন্দেগিতে, রাজনীতিতে, তিনি আজকের দিনটা প্রমাণ করে দিলেন যে তিনি অল ইন ওয়ান, অল অফ দেম। তিনি সবার জন্য আছেন, থাকবেন এবং সব সময়ের জন্য সবার পাশে থাকবেন। তাহলে কি হুমায়ুন কবির একটা মুসলিমদের জন্য মাসিয়া হয়ে গেল? একদম, তিনি একটা মাসিয়া এবং তিনি মাফিয়া বলতে পারেন আমাদের মুসলিম সম্প্রদায়ের ক্ষেত্রে। আজকের দিনকে কিরকম লাগছে? আজকের দিনটা আমাদের ভালো লাগছে, আজকে আমাদের ভালো লাগছে, অনেক সুন্দর লাগছে। মনে হচ্ছে যে একটা ইসলামের নতুন পতাকা উঠবে, এই বেলডাঙ্গার নতুন বড় একটা পতাকা, নতুন ইতিহাস তৈরি হবে আজকে বেলডাঙ্গার বুকে। আজ খুব ভালো লাগছে। যেমন আমাদের দাদা বা পদ্মাদা বলেছে যে শাহজাহান একটা জিনিস তৈরি করে গেছে, আজকে আমরা বলতে পারবো কাউকে যে যে এখানে আমাদের বাবরি মসজিদটা তৈরি করেছে হুমায়ুন কবির। খুব ভালো লাগলো। আপনাদের একটু বলেন ভাই। অবশ্যই আমাদের ভালো লেগেছে। হুমায়ুন কবির বাপ কা বেটা, শুধু মুখে বলে না, কাজে করে দেখিয়ে দেয় হুমায়ুন কবির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আমার জাতি ভাইদেরকে আমি সালাম। তার পাশে জাতি ধর্ম নির্বিশেষে সকল শ্রেণীর মানুষকে
শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে দু একটি কথা আজকে আমি এই চ্যানেলের মাধ্যমে জানাতে চাচ্ছি যে আগামী দিন যে পশ্চিম বাংলায় যে একটা নতুন মুখ্যমন্ত্রী আমরা দেখতে পাবো, এতে আমরা খুব খুশি। কি বলেন? কেন? এই মুখ্যমন্ত্রী মুসলমানদেরকে মাদুলি যেমন পরানো হয়, মানে মাদুলিতে আপনার তাবিজ ভরা হয়, ওই মাদুলি গলায় দেওয়া হয়, তেমনি এই মুসলমানদেরকে এই মমতা তাবিজের মতন ব্যবহার করেছিল। মুসলমানদেরকে শুধু ব্যবহারই করেছিল। মারছে মুসলমান, মরছে মুসলমান, কাটছে মুসলমান, হানাহানি করছে মুসলমান। এই মুসলমানের সঙ্গে মুসলমানের দাঙ্গা লাগিয়ে দেওয়ার একমাত্র মূল নেতা হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুখ্যমন্ত্রী এর মাধ্যমেই এই হুমায়ুন কবির মহাশয়কে দল থেকে সাসপেন্ড করা হলো। কেন? মুখ্যমন্ত্রী খুব নাকি ধর্মপ্রিয় মানুষ, সম্প্রীতি বজায় রাখা মানুষ। কত সম্প্রীতি! তুমি মন্দির করছো আর মসজিদ নিজের টাকায় করবে, তার জন্য সাসপেন্ড? এ কখনো মেনে নিতে পারবে না বাংলার আপামর জনতা। জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে বলবো, আগামী দিন এই মুখ্যমন্ত্রীকে নর্দমায় ফেলুন, ট্রেনে ফেলুন। এই মুখ্যমন্ত্রী আর চলবে না। একদিকে মুখ্যমন্ত্রীর বয়স তো হয়েই গেছে, তার মানে মরার টাইম। ও স্বর্গে আর যাবে না, ও নরকে যাবে। কারণ ও স্বর্গে যেত যদি আমাদের সঙ্গে ভালো ব্যবহার করত। ও ওয়াকাফ নিয়ে আন্দোলন করলে নাকি ও বড় শত্রু হবে, আর শত্রু হয়ে আমাদের শত্রুই হলো ঠিকই, কিন্তু আমাদেরও একটা ভালো হলো। তুমি যে ডাইনি, তুমি যে কালসাপ, আমরা চিনে নিলাম। আগামী দিন এই ডাইনি মুখ্যমন্ত্রী, এই ও 10 টাকা চপ্পল পরে থাকে না, ও যে আপনার চপ্পলটা দেখেছেন, ও 10 টাকা চপ্পল নাই বাবা, ওটা 35,000 টাকা। ওই শাড়িটা আপনি 200-300 শাড়ি নাই, 70,000-এর শাড়ি। তাই এই মুখ্যমন্ত্রী মানুষকে দেখায় আমার মতো ভালো মুখ্যমন্ত্রী আর কেউ নাই। আমি বলবো, যেমন বিজেপি আমার ক্ষতি করে, মুসলমান হিন্দু জাতির ভিতরে দ্বন্দ্ব লাগায়, মারামারি লাগায়, হিংসা বিদ্বেষ সৃষ্টি করে, তেমনি এই মুখ্যমন্ত্রী তার থেকে শতগুণে বেশি। আপনারা বলুন, দীঘাতে মন্দির তৈরি করলো, মুসলমানের কোনো নেতা মুখ খোলেনি, কারণ ওদেরকে তো তাবিজ গলায় ঝুলিয়ে রেখেছে। তাবিজে কাজ কি? আমি যা বলবো তাই শুনবি, এইটা হচ্ছে বড় তাবিজ। আর এই মুখ্যমন্ত্রী আপনি ফিরহাদ হাকিম বলো, যে হাকিম বলুন, ওই ফিরহাদ হাকিমের মাধ্যমে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করে নিল, হাজী নিয়ামতুল্লাহর মাধ্যমে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করে নিল। তাহলে করলো কে? মুসলমান। কাকে করলো? মুসলমানকে, হুমায়ুন কবিরকে। তাহলে মরবি মর, তোরা দুজনাই মর, কারণ তুইও মুসলমান, ওইও মুসলমান। হিংসা করবি তো তোরা কর, আমি ভালো মানুষ, আমি হিন্দু মুসলমান, সবাই বলবে আরে মমতা তো করেনি, অভিষেক তো করেনি, এরা তো খুব ভালো মানুষ, ভোটটা ওকে দে। না না, আগামী দিনে এই মুখ্যমন্ত্রী আর চলবে না। এই হিংসা। আপনাদেরকে একটা কথা বলি, বাবরি মসজিদের শিলান্যাস নিয়ে যেমন বেলডাঙ্গার নেতারা খেলা খেলেছে, যেমন বেলডাঙ্গার এমএলএ এমপি, যেমন মুখ্যমন্ত্রীর অর্ডারে এরা নাটক করেছে, জমি থেকে শুরু করে জমিটাও দেওয়ার জন্য বাধা প্রদান করেছে, তেমনি পুলিশ প্রশাসনও বাধা প্রদান করেছে। আমি জাতির জন্য বলবো, আগামী দিন মুর্শিদাবাদের মাটি থেকে বাবরি মসজিদ একটা শুরু শিলান্যাস। আমাদের প্রাক্তন বাবরি মসজিদ ওরা ধ্বংস করেছে ঠিকই, কিন্তু ওটা হলো আমাদের রূহ, ওটা হলো আমাদের শরীরে যতক্ষণ ছোটাছুটি করবে তত দিন পর্যন্ত ওই বাবরি মসজিদকে বলছি না। কিন্তু এই বাবরি মসজিদ থেকে একটু রুহে তোর খোরাক তো হবে, রুহে শান্তি তো পাবো, তার জন্য এই বাবরি মসজিদের শিলান্যাস আমরা করেছি। আগামী দিন ক্ষমতা আমাদের হাতে যখন আসবে, ওই বাবরি মসজিদ আল্লাহর কাছে চাইছে, আল্লাহ হয়তো আগামী দিন আমাদের ফিরে দিতেও পারে। তার জন্য আগামী দিন হুমায়ুন কবির, 10 টাকা 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা, 60 টাকা, 70 টাকা, 80 টাকা, 90 টাকা, 100 টাকা, 200 টাকা, 300 টাকা, 400 টাকা, 500 টাকা, 600 টাকা, 700 টাকা, 800 টাকা, 900 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 3000 টাকা, 4000 টাকা, 5000 টাকা, 6000 টাকা, 7000 টাকা, 8000 টাকা, 9000 টাকা, 100,000 টাকা, 1,000 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 টাকা,
জিন্দাবাদ, বাবরি মসজিদ জিন্দাবাদ, আগামী দিন আগামী দিন এই ঐতিহাসিক দিনে কিরকম লাগছে কি বলবেন? আজকে যে আমাদের যে কি আনন্দ, সেই আনন্দটা মুখের পরিভাষায় বলা যাবে না। আজ আনন্দ শেষ নাই। আজ পুরো ভারতবর্ষের মুসলিমদের যে পুরাতন ঐতিহ্য, যে ঐতিহ্যকে নষ্ট করে দিয়েছে, সেই ঐতিহ্য আজকে আমরা ফিরে পেয়েছি সেই মাননীয় হুমায়ুন কবিরের মাধ্যমে। আর সেই মাননীয় হুমায়ুন কবিরকে আমরা 2026 সালে মুখ্যমন্ত্রী হিসাবে প্রতিষ্ঠিত করি। বলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আগামী দিনে এই মুর্শিদাবাদে টিএমসি বিলে কোনো জিনিসই রাখবে না, হুমায়ুন বিজেপি বিলে কোনো জিনিসই রাখবে না। এই মুর্শিদাবাদকে হুমায়ুন কবিরকে উপহার দেব, গোটা মুর্শিদাবাদ 22 দেব হুমায়ুন কবিরকে। হুমায়ুন কবির 22 ডিসেম্বর নতুন যে দল করছে সে দলের দিকে পুরো মুর্শিদাবাদবাসী থাকবে। আমি সেরকম বলে আমার বক্তব্য শেষ করছি। আগামী দিন আমি জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষকে বলবো, এই বাবরি মসজিদের শিলান্যাস নিয়ে আপনারা কোনো ফাঁদে পা দেবেন না। কোনো নেতা নেত্রীর কথা শুনে মারামারি, হানাহানি, কাটাকাটি করবেন না। জাতির ভিতরে বিদ্বেষ সৃষ্টি করবেন না। যেমন হিন্দুর গায়ে লাল রক্ত, আমার গায়েও লাল রক্ত। আপনারা সুখে দুঃখে হিন্দু মুসলমান সকলে এসে আমরা ভারতবর্ষের নাগরিক, পশ্চিমবাংলার নাগরিক। ভারতবর্ষ সম্প্রীতির, এই আমার সব থেকে বাংলা হলো সম্প্রীতির বাংলা, ভালোবাসার বাংলা, ভ্রাতৃত্বর বাংলা। তার জন্য এই বাংলাকে শান্ত রাখার জন্য জাতি ধর্ম নির্বিশেষে সকলে এক হয়ে এই পদ্মফুল আর তৃণমূলকে নর্দমায় ফেলুন, ড্রেনে ফেলুন আর গঙ্গায় ভাসিয়ে দিন। আগামী দিন মুখ্যমন্ত্রী কে হবে আমরাই ঠিক করবো ইনশাআল্লাহ। আগামী দিনের বাংলার মুখ্যমন্ত্রী হুমায়ুন কবির জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আগামী দিনের বাংলার মুখ্যমন্ত্রী হুমায়ুন কবির